একটা মস্ত চাকরি কলকাতায় গেছে। এই কথাটা কেউ জানতে বাকি নেই। এই কথাটা সারা গাড়ি ছড়িয়ে গেছে। অনেক ওষুধ দিয়েছি, সব ফেল। সব ফেল। তাই তো দুর্যোধন আর দুঃশাসন একসাথে হাসছে। আখিমা আমার কেমন আছে? ভালো নেই গো ডাক্তারবাবু, ভালো নেই। কেন? উল্লাসদার বোন আখির কঠিন ব্যামো পঞ্চায়েতে নদের এক ঘরে পড়েছে। এই ধোপা নাপিত মুদি সব বন্ধ। এই সাথে সামন্দের কাজ থাকে। হোমিওপ্যাথি শাস্ত্রে আখির শরীর সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্ত বাড়ির বউ তাড়াতে নতুন কৌশল নিয়েছে। এত বড় অন্যায় মানবে সইবে না। কিন্তু তুই কে? পেল্লা পেল্লা গো বুঝলে পারা। নগেন মোড়ের বেটা, নগেন মোড়ের নাতি। ঠিক ছিলেছিল বটে। ওরে তোকে না চিনলে তোর লোককে চিনব কি করে? বল বল কি হয়েছে? শীতের ভরে জাল ফেলে ফেলে মুখে সর্দি জমাট বেঁধে, মৌম জ্বর, মুখে রুচি নেই। দেখি 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 যাও ভারত দাদা, ওইটাকে রোদে গোডাউন করে রেখে আবার ঠকতে না হচ্ছে। দেখি দেখি যাই যাবো, নিশ্চয়ই যাবো। ডেলিভারি কেস বলে কথা। আমার কত কষ্ট পাচ্ছে, নাড়ি বেঁধে দিয়ে আসবো। আর ফেরার পথে আমার করবিকে একবার দেখে আসবো। যা যা, দেরি করিস রে। বাড়ি গিয়ে ওষুধটা খাইয়ে দে। আমি তখন লক্ষ্মীর পাড়ায় দেখতে দেখতে ঠিক চলে যাবো। ডাক্তারবাবু টাকা বাবা, আর বাহাদুরি করতে হবে না। ওই টাকাটায় মাকে ফল কিনে দিবে। যা যা, পালা বলছি। তুমি মানুষ নও গো ডাক্তারবাবু, তুমি মানুষ নও। তোর কি জানো? এই দেবতা গো দেবতা, গরিবের দেবতা। ওরে দেবতা কোথায় থাকে? দেবতা কোথায় আছে? মানুষের ডাক্তার কাকা, ডাক্তার কাকা, সর্বনাশ হয়ে গেছে ডাক্তার চাচা। কি হয়েছে না বেটা চাচা? আমাদের রাম ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে ডাক্তার চাচা। কি বললি? ডাকাতি আর ধর্ষণের অভিযোগে পুলিশে রাম ভাইকে অ্যারেস্ট করেছে ডাক্তার কাকা। আমার রাম এমন কাজ করতে পারে না। ও যে আমার অন্ধের গোষ্ঠী। ওকে তোমরা সাজা দিও না। ওকে তোমরা মিথ্যে বদনাম দিও না। শয়তান সাধু সামন্ত রাম ভাইকে একা পেয়ে। সাধু সামন্ত? আমরা কি জঙ্গলের রাজত্বে বাস করছি? সততার কোনো দাম নেই, নিরপরাধীর কোনো বিচার নেই। ওরা আবার আমাদের মসজিদ ভেঙে দিতে চায়। ওরা কারা? যারা শান্ত ভূমিতে অশান্তির আগুন জ্বালাতে চায়,
চম্পা থেকে বিষ ছড়িয়ে হিন্দু মুসলমানের ভাতৃত্বে এক হাতে হাতে তুলে দিচ্ছে অস্ত্র আর অন্য ভাইয়ের রক্ত ঝরাতে চায় সেইসব রাজনৈতিক খেলাধুলা দল নেবে বাবু। আমার নাম ফিরে আসবে সমামুখী চেতনা সম্ভাবনার চেষ্টায় আপনারা ফিরে আসবে। ভাগ্য, সরি সরি আমার ভাগ্য। মেয়েটার বিয়ে দিলাম, তারও এমন মন্দ ভাগ্য যে স্বামীর সুখ তাকে বলে সে জানতে পারলো না। একমাত্র বেকার ছেলে সে চালে বন্দি হয়ে গেল। আপনি কিছু চিন্তা করবেন না বেগম। আমি রামকে সারিয়ে আনতে যথাযথ চেষ্টা করব। বিজ্ঞ সাহেব, হোমিওপ্যাথি শাস্ত্রে এ বড় কঠিন রোগ। এই রোগে সমাজ সংসার সংক্রমিত হয়। এই রোগে গরিব খেটে খাওয়া মানুষ, ছাত্র যুবক ললিততন্ত্রে গলা টিপে উত্তর চাইবে। কেন তোমরা দেশের অর্থ ভান্ডার লুট করে নিজেদের পুঁজি বানালে? কেন তোমরা বেকার যুবকদের বিপথে চালিত করলে? কেন কেন? এ রোগ নাকতে পারবে না, বেলেডোনায় উপশম হবে না, মাল সেটিয়ায় কাজ হবে না। এই রোগের একমাত্র ওষুধ রাম রহিমের লাঠি, রাম রহিমের লাঠি। এগিয়ে যাও। শয়তান সাধু সমস্ত আর অজগরের জাল ছিন্ন করে তোমাদের ওষুধ বাঁচাও। পরশুরামের মতো প্রতিবাদী কর্মকর্তা জীবনে সোচ্চার হয়ে বলো, অন্যায় তো আমরা মানব না, যাতে কোনো আমরা গায়ে মানব না। আপনি যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমাদের আর কোনো ভয় নেই। বর্তমান শাসন ব্যবস্থা আমাদের পঙ্গু করে দিয়েছে ভাই। তাহলে এই অন্যায় অভিযানের প্রতিবাদ কি হবে না? হবে, নিশ্চয়ই হবে। কি করে হবে? রাম রহিমে মিলিত প্রতিবাদে আমাদের তোমাদেরই করতে হবে। আমাদের মসজিদ মন্দিরের পাশে মাথা উঁচু করে থাকবে। কেমনি থাকবে? ওরা যে ভাঙতে যায়, চলো আমরা ওদের বাধা দিই, ওদের বুঝিয়ে বলি এ মসজিদ আমাদের হিন্দু রেখার নয় বা মুসলমানেরও নয়, মিলিত হিন্দু মুসলমানের জন্মভূমি। মায়ের জন্য প্রয়োজনে প্রাণ দেবো, তবু ওই মসজিদ আমরা ভাঙতে দেবো না। তবে তাই হোক। আপনি যদি আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে তুমিও ছুটে যাও হিন্দু ভাইদের সাথে নিয়ে, আমিও ছুটে যাই এই মুসলমান ভাইদের সাথে নিয়ে। আমাদের এই রাম রহিমের যাতে যে শয়তানের বিষ ছাড়তে চাইবে, সেই হিন্দু হোক বা মুসলিম হোক, এই চাষা রহিম শেখের লাঠি তাকে বাঁচতে দেবে না। আমরা তো কারো কোনো ক্ষতি করিনি ভাই, তবে কেন? বেশি লেকচার ঝালে দেবো মানে দেখো থাকে বলবে উল্লো, কাল ভোর হবার আগে তোর এই বোনের হাত ধরে এই সোনামুখী গ্রামে বাড়ি চলে যাবি। এই সাধু বাবুর হুকুম না, না মানি না, সাধু বাবুর হুকুম মানি না, মানি না। চল সালা হোগা, বেশি লেকচার ঝালে জানে খতম করে দেবো। মনে রাখবে তোমরা, মেরা নাম কানা চিস্তে। এই 14 পুরুষের জন্মভূমি ছেড়ে আমি কোথায় যাব? কি আমাদের আশ্রয় দেবে? জন্মভূমি ছেড়ে আমি কোথাও যাব না।
কৈশোরের তপবন বার্ধক্যের বারাণসী। তোর বোনের এই ভয়ঙ্কর কাল বেদেশ নিয়ে এই গ্রামে বাস করা চলবে না। তাই চলো দাদা, তাই চলো। এই বিষাক্ত পরিবেশ ত্যাগ করে আমরা অন্য কোথাও চলে যাই। সেখানে এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আসছে। জানি না কোন পাবে আমার সুখ, আমার শান্তি সব শেষ হয়ে গেল। এই গ্রামে সবাই চায় তোদের গ্রাম থেকে দূর করে দিতে। জাহান্নামে যাবে লোক। মনে রাখে কারোর নাম গুন্ডা কালা চিস্তি। এই কালা চিস্তির ভয়ে এই সারা মহল্লা থরথর করে কাঁপে। এরপরে যদি তোরে এই গ্রামে দেখি তাহলে সব পড়াকে খুন করে আমার খুনের ত্যাগ মেলাবো। দেবে না, আমাদের এরা আসতে দেবে না। সদস্য বাদ দিও। আমি তোকে রক্ষা করতে পারবো না। আমি তোকে রক্ষা করতে আমার যন্ত্রণার কষ্ট জীবনে শান্তির পরে কাটাতে আমি মৃত্যু দেবতার চরণে আশ্রয় নেব। তবু বেঁচে থেকে সকালে কিনার অপতা আমি হতে চাই না দাদা, হতে চাই না। কেন রে মুখ পুরি, মরণকে সাথে ডাকছিস কেন? আমার জন্য তোমাদের জীবন আমি বিছুময় করতে চাই না বৌদি। সম্মত দেবী ওর মুখে ঢেলে গিয়েছে, আপনি তোমাদের কারো রেহাই নেই। সাধু শয়তান চক্রান্ত, তার চক্রান্তের জবাব দিতে আমি নিঃশেষ করে সমস্ত কিছু নিঃশেষ করতে মানবো না ওদের বিধান। একটা মিথ্যে, একটা নিঃস্ব নিত্য সর্বহারা পদের ভিতরে মেয়ের নামে মিথ্যে এক্সের বদনাম দিয়ে না পারবে না, কিছুতেই পারবে না আমাকে আমার মনকে ঢেলে দিতে। আমি ওদের বুঝিয়ে দেব, উল্লাস করি, উল্লাসের থাকতে পারে সীমাহীন অভাব। উল্লাস হতার কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করতে যাবে, সত্যের প্রতিবাদ করতে যাবে। এই তার কল্পনা চক্র। ভাই আমরা দুজনে মিলে ওই শয়তান সাধু সন্তের তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসলে তুই আমার পাশে থাকলে কেউ আমাদের এই সোনামুখী গ্রাম থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। মিথ্যে বদনাম দিয়ে ডাক্তারের রিপোর্ট করতে মিথ্যা হয় না। ছোড়া, কি বলছো তুমি? ঠিকই বলছি। তোর মতো নির্লজ্জা বেহাও মেয়েকে আমার বোন বলে পরিচিত না। বিশ্বাস করি না, কারণ তালবে দিয়ে কেন হয়, কি থেকে হয় সেটা আমার জানতে বাকি নেই। ছোড়া, না, তোর মতো পায়ে পড়ে তার মুখে আমি রাগ শুনতে চাই না। তোর জন্য আজ গোটা পরিবার গ্রামের সকলের কাছে ঘৃণার পাত্র। তোর জন্য আজ আমরা এক ঘরে, তোর জন্য ও মান সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। আজ তোমার বসে পেয়ে ওরাই অনাথ প্রদর থাকো তুমি তোমার বোনকে নিয়ে। আমি এক মুহূর্ত তোমাদের সঙ্গে থাকতে চাই না। মনের মধ্যে কি তোমার কোনো কর্তব্য নেই? না, ওই নোংরা মেয়েদের প্রতি আমার কোনো কর্তব্য নেই। আর কি তোমার বোন? বোন বলে রক্ত বেরিয়ে যাবে না।
দিকে নিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ কালো অন্ধকার ঢেকে দিতে পারি না। বিলাস রে বিলাস, আমি তোর কাছে তোর হাত ধরে আমি বলছি এই বিপদের সময় আপনি কে করি দূরে সরিয়ে দিয়ে কলকাতায় চলে যাস না। আমার কিছু করার নেই। কাল সকালে আমি করবিকে নিয়ে কলকাতায় চলে যাবো। কলকাতায় আমি একটা ভালো চাকরির অফার দিয়েছে। না, এই সোনামতি গ্রাম ছেড়ে, শ্বশুরের ভিলা ছেড়ে, বর্দার হতভাগী আদিকে ছেড়ে আমি কলকাতা যাব না। কি আছে? মাটি আছে, মানুষ আছে, ভালোবাসা আছে, কি আছে? চরণধুলি আছে, বর্দার সিনেমা আছে, আর গুরুজনদের আশীর্বাদ আছে। শহরে জীবন আছে, সুখ আছে, আনন্দ আছে। বর্দা আর আদিকে ছেড়ে আমি সুখ চাই না। করবি আর তুমি আজ রজতরাকে চিনতে পারলে না, আর আমি এক পলক রেখে ওই রজতরাকে চিনে নিয়েছি। আর তুমি বন্ধ হয়ে তুমি রজতরাকে বুঝতে পারলে না, ওর চোখে আগুন আছে, আর সেই আগুনে পড়েছে আখি। আমি ওই আগুনে নিজেকে গরম করে জীবন থেকে দুঃখ তাড়িয়ে শীত তাড়াতে চাই। কলকাতা তোমাকে যেতেই হবে। যাও, যাও, ওকে যাও। দাদার কথা তুমি অবাধ্য হয়ে না। আমার জন্য তোমার এই উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো না। যাও, যাও। সবাই চলে যা। এই মুখর দিন উল্লাস প্রচারের জন্য ওদের কাউকে আর কোনো কষ্ট করতে হবে না রে। দুঃখ কষ্ট বেদনার ঘূর্ণি ঝাঁপাকে আমি আজ দিশেহারা পথের দিশে খুঁজতে পথের দিশা খুঁজতে আমি কারো সাহায্য চাইব না, কারো সাহায্য আমি চাইব না। যা যা যা, দূরে চলে যা, দূরে চলে যা, চলে যা। দাদা, আখি যেতেই হবে। স্বামীর হাত ধরে এই গায়ের করবিকে কলকাতার দাবি টবে ফুটতেই হবে। বনের ফুল, বনের শুভফল, তাই কি কখনো হয়? বর্দা, আখি,
তোর মনে পড়ে না, তোর মনে পড়ে না, কি তোর মনে পড়ে না? কত কষ্ট করে আমি মানুষ করেছি ওরে আখি, তুই যেন চাঁদ থেকে বাবুদের চা খাইয়ে আনন্দ দিয়েছি, আজ সহায় সম্বলহীন হয়ে সেই বাবুদের পায়ে ধরে আমি বলবো, বাবু গো, আমাদের কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করুন, কিছু ভিক্ষা দিয়ে সাহায্য করুন। তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আমরা দিন ভিখারি, ভিক্ষা করি বেড়াই পথে পথে, আমরা দিন ভিখারি, ভিক্ষা করি বেড়াই পথে পথে, দুটো পয়সা ভিক্ষা দাও,
কাঁদরে মন কাঁদ, এই বাবুদের কাছে কাঁদ, তাছাড়া আর কেউ নেই। তোর বুকের সমস্ত বেদনা অশ্রু হয়ে ঝরে পড়ুক মাটিতে, মাটির বুকে সৃষ্টি হোক অবিয় সাগর, সেই সাগরে পুড়ে যাক তারা যারা যারা তোকে ঘৃণা করে তোর মুক্ত মুখের হাসি কেড়ে নিয়েছে, সুখের সিঁদুর কেড়ে নিতে চাইছে, তারা তো সংসার কেড়ে নিয়েছে। এই ধনির কেলা গোলাপ দেবদার মনে সঞ্চার করুক তোর মতো হাজার হাজার গৃহমধুর কান্নারে আঁকি, গৃহমধুর কান্না। Baby, it is a fact. I don't like the negative language. তোমার ওই দা শব্দটা কাট করে শুধু আমাকে রজত বলে ডাকতে পারো না ডালে? সত্যি সত্যি রাজত, আজকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। তাই আপনাকে বলতে চাই কি জানো, ও তোমার চোখেরই ভাষাতে আমারই নাম লেখা, জানো কি তোমার চোখেরই ভাষাতে আমারই নাম লেখা, জানো কি তোমার চোখে জন্য আমি সব কিছু হারাতে রাজি, আমি যাচ্ছি তোমার চোখেরই ভাষাতে আমারই নাম লেখা, সম্মানিত মহিলা, বিভ্রান্ত নৃত্য গেতে বিভ্রান্ত মাইনে করা কর্মচারী, থাক মন থাক, দাদা বলে আমাকে আর লজ্জা দিস না। বাবার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলায় তুই মেতে উঠেছিস, তাতে দুনিয়ার কোনো দাদা তোকে বোন বলে স্বীকার করবে না। আপনার নেশাটা বোধ হয় একটু বেশি হয়েছে। আমার নেশা বেশি না কম সে বিচার তোমাকে করতে হবে না। আফটার অল ইউ আর মাই সার্ভ্যান্ট। আমি জানতে চাই যাবে কি না? যাবো যাবো, নিশ্চয়ই যাবো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ ওর ভগ্নি কীর্তিকলাপ দেখার ইচ্ছা আমার নেই। তবে তুইও ভুলে যাস না, এটা হোটেল নয়, এটা বার নয়, এটা ভদ্রলোকের বাড়ি। আর দ্বিতীয় দিন এই বাড়িতে এরকম অসভ্যতা দেখলে রাস্তায় বার করে দেবো। বাবা তোদের মাথায় তুললেও এই বাড়ির একমাত্র ভদ্রলোক এই পল্লব তোদের স্থান দেবে এই পায়ের তলায়। মনে রাখিস, এটা বলে গেলাম।
বল্লভ বাবু আমাকে প্রকারান্তে অপমান করে গেল ববি। আমি রাধিকা ভাই এই মাথা দেখা দিলে এই বাড়িতে দাঁড়াতে না পারে বলছি আমার নাম ববি। কি চাই এখানে কি চাই? আরে দুঃখীরাম, তুমি হঠাৎ লজ্জা পাবার কিছু নেই, লজ্জা পাবার কিছু নেই। ও তো মানুষই নয়, একটা জঙ্গলি গো, জঙ্গলি। জানোয়ার জানোয়ার না হলে আমার ওই মেয়ের বয়সী মেন সাহেবের হাতে মদের বোতল তুলে দিতে পারি। এই নাও মেন সাহেব, বাবু আপনাদের তোমাদের জন্য মদের বোতল পাঠিয়ে দিয়েছে। এখানে রাখো। এই বাড়িতে ঢোকার আগে আমার পারমিশন নিয়ে দেবো ঢুকে। হয়ে গেছে মেন সাহেব, হয়ে গেছে। আমি তুলে নেবো। আর চাবুক মারতে হবে না, তোমার ওই মাথার চাবুকে ধরে আমার সারা শরীর তোকে তোকে হয়ে গেছে। এবার থেকে আমি চোখ বন্ধ করে ভাড়া দিয়ে তবেই আসবো, তবেই আসবো। সবকিছু খুলে খুলে তোমায় দেখাবো, আর তুমি দু চোখ ভরে দেখবে ববির হ্যাঁ চলো। তারপর দেখে তোমার মনে জড়িয়ে যাবে, কিন্তু আমার মন শুধু একটা কথা বলবে কি জানো, এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, তোমায় কাছে না পাইলে বন্ধু ও বন্ধু তুমি কই কই রে। সাধা ও আমার মাই ডিয়ার রাধা। আমি তোকে বললি গাধা?
আসছি রে। একটু সবুজ কলমে এসো। আজকে কি কি খুঁজে পাও? এখন তো একেবারেই ওই উল্লাস দাদারা আপত্তি করবে না। যাও যাও যাও। আবার 10 টাকা, এই আগেই তো 10 টাকা দেব। আরে বললে হবে, খবর আছে এই পুরো বয়সের ডবটা ছুরি নিবে আর টাকা দিবার বেলায় কান্নাকাটি। শোনা, খুব সেনাবাদ বোঝা। আমার সেনা কবে দেখলে নেই? সাথীর সাথে বন্ধুগুলো বলবি বলে কত টাকা নিয়ে বলতে পারবো বোঝা। তোমার কোনো চিন্তা নাই এসো। আখির সঙ্গে তোমার বিয়ে দিয়ে তবে আমি জল খাবো। যাও যাও। তবে কি বলে? খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি কি বলে? লোকে বলে আছি ভালো, শালুক খেয়ে দাঁত কালো। এই লোকের কথা কান্দে না এসো। লোক মনে রেখো, কেউ তোমার ভালো চায় না। ওম শঙ্কর আপনি এসেছেন? ও মেজো, দেখো দেখো, তোমার কোনো আর চিন্তা নেই। অনেক বাবা এসে গেছে। কিন্তু কোনো মেয়ে তোকে পছন্দ করছে না। একটা ঘর বাজলে গাও বাবা। এই বিয়ের জন্য নেমে একেবারে পাগল। ঠিক আছে, এই চটা বাবা যখন তোর কাছে হাজির হয়েছে, তোর গতি একটা হবে। কি বললে মেজো? কি অভিজ্ঞতা বাবা? তোকে আমি বশীকরণ মাদুলি দিয়ে যাবো বেটা গোবর্ধন। কিন্তু তার আগে ওই যে টাকার থলি আর সিন্ধুকের চাবি কাজে থাকলে এই মাদুলি কিন্তু আমার কাজ করবে না। এই যে আমার থলির ভিতরে রাখ, যাবার সময়ে তোকে সব বুঝিয়ে দিয়ে যাবো। হুম, শঙ্কর। মেজো, তাড়াতাড়ি বের করে দাও। কোনো কিন্তু মনে রাখিস না বেটা, কিন্তু কাজ হবে না। না না না, কোনো কিন্তু নেই। মাথা খেয়ে রেখে দাও। হুম, শঙ্কর। এই না এবার বশীকরণ চাবি গলায় ধারণ করবি। খালি পেটে প্রত্যেক দিন সকালে এড়ে গরুর পেচ্ছাপ খাবি। দিনে গরুর পেঁচা কি বলে? জয় গুরু যোজা দিকে পাই, তাই তোমাকে চূড়া পাঠা। পাবি পাবি সব পাবি চূড়া খাসি বক্সে দেবো। পাবি। কি বলে? কিন্তু এই রে গরুর পেঁচা। জয় গুরু জয় গুরু। নেড়ে বেটা। ওই তোর টাকার চাবিটা
তোমাকে খুঁজছে। রাখি ওই সাধু সামন্তের লোক গ্রামকে তাড়িয়ে দিয়েছে। এই গোবর্ধনের টাকা শয়তানটাকে যা ওষুধ দিয়েছি এর নাম আর করবে না। এরে গরুর পেচ্ছাপ একদিন যদি খায় তো বিয়ের স্বাদ জন্মের মতো ভুলে যাবে। বুঝলি পচা, এখনো আমার অনেক কাজ বাকি। এই সাধু সামন্তের শয়তানির মুখোশ খুলে দিয়ে অসাধু সামন্তকে বের করতে হবে। এই বের করে ওকে প্রমাণ করতে হবে শয়তান সামন্ত। একে জনতার দরবারে দাঁড় করাতে হবে। তার আগে আখিকে খুঁজে প্রমাণ করতে হবে এই মিথ্যে এইডস রোগের অজুহাত। যাদের জন্য অন্যায় ভাবে আমাকে জেল খাটতে হয়েছে, যাদের জন্য আমার বাবা আজ পথে পথে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে, সেই সব সাধু রূপী অসাধু শয়তানদের রক্তে মুছে দেব জীবনের যত কালিমা, যত প্রেম। এই জীবনে অনেক পাপ করে এই গোপনে পরশুরামকে সাহায্য করে আমি পাপের ভার কিছুটা লাঘব করতে চাই। এই বোঝা গরিব এই গায়ের বোনকে ওই জামানের কবলে রক্ষা করতে একাই এগিয়ে যাবে। ওই সাধু বেশি শয়তানদের মুখোশগুলো টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে দিবে। আমার পৃথিবী দিয়েছে আমার আখির আমায় হাসিতে দেয়নি গো ভালোবাসিতে। দেয়নি আমায় হাসিতে দেয়নি গো ভালোবাসিতে। আলোর জোছনা বুকে নিয়ে হাই, আলোর জোছনা বুকে নিয়ে হাই, রেখেছ অন্ধকার। পৃথিবী পেলাম না। অনেক চেষ্টা করলাম, একটা কাজের সন্ধান কোথাও পেলাম না। কেউই হকার উল্লাসকে কাজ দিয়ে বেঁচে থাকার মতো ক্ষীণ আশাও দিতে চাইল না, কেউ না। আর চলতে পারছি না। খিদের জ্বালায় আমার শরীর অসুস্থ হয়ে আসছে। রাস্তায় বুকের ছাতি ফেটে যাচ্ছে।
কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়া কে গো তুমি কাঙাল বেশে পথে পথে ঘুরে বেড়া পথে 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 ঘুরে বেড়া অতি বড় ব্যথার ব্যথী অতি বড় ব্যথার ব্যথী চ্যাংদি নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি আখিরে আমার জন্য তোমার এত কষ্ট আমার মতো পড়া কপালের মেয়ে ও কথা বলিস না। কেন মরবি রে বোন কেন মরবি যেমন করে হোক যেভাবে হোক তোকে যে আমি বাঁচিয়ে রাখবো কেউ পারবে না এই মরি মহাকার উল্লাস এই উল্লাস মন্ডলের থেকে তোকে কেউ কেড়ে নিতে পারবে না আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই হৃদয়ে মুখ ফিরিয়ে নিলেও নিজের একমাত্র ভাই বিলাস আমাকে পর করে দিলেও কেউ সাহায্যের হাত বাড়িয়ে সান্ত্বনার ফুলে দিয়ে বাঁচার পথ যে দেখালো না কেউ দেখালো না ও দয়া ও দয়া চোখের জলে একটি কথা শুধুই তোমারে চোখের জলে একটি কথা এই তো নয়নমণির কণ্ঠস্বর দয়া করতে বাজব ভবের সংসারে নয়ন দেবালে করতে মায়া ভবের সংসারে ও দয়া চোখের জলে একটি কথা শুধুই তোমারে চোখের জলে একটি কথা শুধুই তোমারে মায়া করতে বাজব মেরি সংসারে মায়া করতে বাজব মেরি সংসারে ও দয়া এই চলমান জীবন নাটকে এই করুণ দৃশ্যে আজ আমি ভিখারি বিলাস ভাই এই সংসারে কেউ আপন নয় সবাই পর সব পর নয়নমণি গো তুমিও কি স্বজন বন্ধু হারিয়েছ নয়নমণি হ্যাঁ হ্যাঁ তোমার মতো আমার সব হারিয়ে গেছে এই জগৎ সংসারে আপন বলতে কেউ নেই তাই বলছি তুমি খোঁজো
বলেন এই হাসি দুঃখের সংসারে কে আপন কে পর? সুখের বাতি জেলে তোমার দিল না যে সুখ, তুমি একা পড়ে থাকো মুখের আঁধারে। সুখের বাতি জেলে তোমার দিল না গো সুখ, তুমি একা পড়ে থাকো আমার ভরা বুক। ও দয়া আজ থেকে আমিও খুঁজবো আপনজন, খুঁজবো স্বজন। এই পাষাণ পৃথিবীতে আজ আমাদের ওর হাত ধরে যাবি সাথে, ওর হাত ধরে এই স্টেশনে আমি বাবুদের কাছে হাত দিয়ে ভিক্ষা চাইবো। বাবু গো, দুটো পয়সা দিন বাবু, দুটো পয়সা দিন। আমার মনের যে কঠিন মনের চিকিৎসার জন্য দুটো পয়সা ভিক্ষা দিন বাবু, আমার কেউ নেই গো। জানো জানো আমার একদিন শখ, আমার একদিন শখ ছিল, শখ। আজ আমি কাকা সংসারকে ভালোবেসে নিঃস্বরিক্ত সত্যহারা পথের ভিখিরি হয়ে গেছি। বাবু একটা পয়সা দাও গো বাবু, কোনো কিছু দেন মনের অসুখ পয়সা দেন, বাঁচাও